হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্পিতাস বাংলা ব্লগস। তো আজকে আমি চলে এসেছি এখানে সুমিতার বাড়িতে। আর সুমিতা এখানে রেডি হচ্ছে, আমি অলরেডি রেডি হয়ে গেছি আর সুমিতা এখন রেডি হচ্ছে। তো আজকে আমাদের প্ল্যানিং হয়েছিল যে সুমিতার বাড়িতে আর কি নেমন্তন্ন সবারই, আমাদের সুতোপার। আর এখন বাজছে প্রায় 7:30। সুতোপা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, ওর জন্য ওয়েট করে আছে। হ্যাঁ, 6টায় আসার কথা ছিল, 6টার থেকে এখনো আসেনি। আর আমি সকালবেলাতেই চলে এসেছি, সকাল না মানে দুপুরে চলে এসেছি আর কি। তো দেখা যাক, ও আসুক, ওর জন্য ওয়েট করছি। ও এলে আবার দেখাচ্ছি। সময় হলো, হ্যাঁ দেখি একবার মুখগুলো একটু দর্শন দেখি, দর্শন। ব্লগ বানাবো না, এতক্ষণ ধরে বসে বসে ওয়েট করছি। ঠিক আছে, যে অভিও চলে এসছে। এটা সুতোপার বলা কথা যে অভি এলে ভিডিও করতে হবে। কোথায় চুরি খুলছে? এদিকে খুলো, ভেতরে ভেতরে। আচ্ছা খুলো। চলো চলো, অনেক কিছু প্ল্যানিং হচ্ছে, কিন্তু আমি ভাবছি যে যত ঝামেলা হবে বলে বেশ আমি চাচাকে নিয়ে এলাম। চলো তুমি দেখো, ব্লগ করে নি। তুমি তো এখন কি হচ্ছে? চিকেন পকোড়া। চিকেন পকোড়া আমি ফ্রাই করছি। বলো, ঠান্ডা তো আছে। কি নেবে? গামছা নেবে? না না, আচ্ছা চলো, এখানে সাই আছে। এটা মাছ নাই নাকি? না, চলো। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। তুই বলি সবাইকে ভিডিও করতে হয়, সবাইকে ভিডিও করে নিলাম। চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে এখানে বসেছি, একটুখানি গল্প করছি, আলোচনা করছি। আর অনেক দিন পর এইভাবে আড্ডা দিলাম, কারণ আড্ডা তো অনেক দিন দেওয়াও হয়নি। আর লাস্ট আমি সুমিতাদের বাড়িতে গেছিলাম একবার গল্প করার জন্য, কিন্তু সেটাও অনেক দিন হয়ে গেল। তো সুতোপার সাথে অনেক দিন পর এভাবে একসাথে সবাই মিলে এক জায়গায় হলাম সুমিতাদের বাড়িতে। তো যাই হোক, কোথায় ঘুরতে যাব, কি করব না করব সেটারই প্ল্যান হচ্ছিল। একটু রাত হয়ে গেছে আজকে ঠিকই, কিন্তু তবুও ঠিক আছে, সব ভালোই হচ্ছে। সেটাই। না না, কি হলো? কিন্তু ওইখানে থাকলে ফোন ধরে, ওইখানে এলেই ফোন ধরে না। কোথায়? ওইখানে থাকলে আমি ফোন করেছিলাম ওকে, ফোন ধরে না। না, তাও ধরে। আমি ওখানে থাকলে করেছি, ধরেছে তখন। তো ফোন ধরে, তুমি জানো? হ্যাঁ সত্যি তাই, ধরে না। না, আমার ধরেছে। ধরেছে? আমার কিন্তু ফোন ধরে না। আমি তোকে কি বললাম যে আমার ফোন ধরবে না? আমি আবার কি করি বলতো, ওকে না পেলে ওর মাকে ফোন লাগিয়ে দিই। আরে প্রেস্টিজে লেগে যাবে। যদি সবাই বন্ধু বান্ধবীরা থাকে না, দাঁড়াও সুতোমাকে ফোন করে জিজ্ঞেস করিস, ফোনই ধরবে না বেটা, তুই তখন কেস খেয়ে যাবি ওরকম করে। হ্যাঁ, যে দুবার ফোন করছে। না, এখন একটা ভালো হয়েছে, অন্তত ফোন করবে। শুন, দেখ ফোন ধরছে নাকি ব্যাপার। নিয়ে রাখবি কিছু ফোনটা কাছে অ্যাড্রেস রাখবি যেন বুঝতে আরে পারে। তুই এই নেল আর্ট করে বাসন মাজছিস? ওটাই বলছি, দেখি কি নেলগুলো দেখি ব্যথা করবে। কদিন রাখবি এরকম? যতদিন না ছাড়ে। না লাগবে, কিন্তু অনেক ব্যথা তুই করবে। জানিস এই জায়গাগুলো হয়ে যায় ফুলে যাবে যদি নোংরা জমে যায়, সেরকম সেপটিক হয়ে যাবে। এরকম ফুলে ঢোল হয়ে যায় অনেকে। বলো আরে বলো কি ভয় পায় নাকি? কি কি? এই শোন, এই ছেলেটা কাউকে ভয় পায় না। ঠিক আছে? সেটা তুমি তো বলছিলে। আমি সেটা মাকেও বলে দিই ডাইরেক্ট, যখন দিই আচ্ছা দিই, যদি ভুল থাকে তো। শ্বশুর ঘরে কাজ করতেই হবে। ঠিক। কেউ হ্যাঁ, আমি তো মাকে বলে দিই। না, তুই বিশ্বাস করে মাকে বলে দিই। আরে তুমি তুই বাসন মেজেছিস তো নাকি? সত্যি তো বল। আরে একটু হাত বলছে না, লাগিয়ে বলছে দেখ কি বলছে হয়। কাজ করতে হবে না, কাজ করতে হবে এর হবে। মধ্যে না ছেলেকে ঢোকা উচিত নয়। হ্যাঁ শাশুড়ি বলছি যে, আর বৌমার মধ্যে বলছি যে বলো হ্যাঁ রে, বৌমা রান্না করছে তো একটু হেল্প করে দিলে। খাবারটা পর্যন্ত বাবাকে দেবে না। এত দুবার? রাগ লাগে আমার। লিখে রেখে পূজা পূজা না, বলবো আমাদের support শাশুড়ি দেবে। ঘরে ও interfere করে না। আমাদের আর আমার ওটা শাশুড়ি করে অতিথি নয়, আমাকে ইন্টারফেয়ার করতে দুবার। পারে জানিস তো। এটা কে বলেছিল? শাশুড়ি মা? মানে অতিরিক্ত যখন হয়ে যায় মানে আর বিয়ে হয় না, তাহলে তুই বসে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই। তো গল্পের তো আমাদের শেষ নেই। যাই হোক, তো আমরা এখন এখানে খেতে বসে গেছি। এদিকে অভি, ওইদিকে অন্তু, এদিকে সুতপা, এদিকে বেটু, আর তার পাশের থালাটা হচ্ছে আমার। তো যাই হোক, সবাই মিলে এখন খাচ্ছি। কিন্তু খারাপ লাগছিল যে সুমিতা আর অনয়দা যদি বসতে পারতো তাহলে খুব ভালো হতো, একসাথে সবাই মিলে আর কি খাওয়া হতো। কিন্তু আমাদেরকে বাড়ি যেতে হবে, তার জন্যই তাড়াহুড়ো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। টাটা, গুড নাইট। সবাইকে টাটা, গুড নাইট। পরে দেখা হবে। নিয়ে